বড় মাছ ছাড়িয়ে গেছে গো। ভালো লাগছে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা মজার বিষয় আছে। বিষয় বলতে যে আজকে কিন্তু সম্পূর্ণ পাখির বাবা রান্না করবে, আমি রান্না করব না। তো রান্না বলতে মা কিন্তু সকালবেলা মাছ দিয়ে গিয়েছে, ওই মাছই রান্না হবে। তো কী মাছ দিয়ে গিয়েছে আমি কিন্তু দেখিনি। তো এখন পাখার ধারে গিয়ে দেখা হচ্ছে কী কী মাছ দিয়েছে। তো সবসময় তো আমি রান্না করি, আমরাই খাই, তো একই রকম স্বাদ লাগে। তো সেই জন্য পাখির বাবা বলছে কি তোমার আজকে রান্না করতে হবে না, আমি রান্না করব। তো সে কারণে এখন পাখির বাবা রান্না করবে। তো রান্না বান্না করার আগে কিছু কাজ করে নেবো আমি। কাজ বলতে আমাদের যে হলুদ তুলেছিলাম না, সেই হলুদগুলো না পুকুরে ভিজিয়ে রেখে দেবো। শুকনো মাটি ওর গায়ে লেগে আছে, তো ভিজিয়ে রেখে দিলে একটু ভালো হবে, মানে একদম পরিষ্কার হয়ে যাবে হলুদটা। কাদাগুলো মানে পুরো ধুয়ে নিলে ভালো হয়, ভালো হবে। কারণ যে সময় আমরা সেদ্ধ করব, সেদ্ধ করে যে সময় ভাঙাতে নিয়ে যাব শুকনো করে, ওই কাদা থাকলে তো আর হলুদের সঙ্গে কাদা মিশে যাবে না, মিশে গেলি তো হলুদটা কিন্তু একদম রং হবে না, আর নষ্ট হয়ে যাবে। মেন কাদা মিশলে কি হয়, নষ্ট হয়ে যায়, কালো হয়ে যাবে, রংটা নষ্ট হয়ে যাবে হলুদটা। সে কারণে একটু ভালো করে ধুয়ে নিলে কিন্তু হলুদের কালারটা ভালো আসবে আর ভালো থাকবে। চল হলুদগুলো নিয়ে আসে, আমি ওই নেটে করে না পুকুরে ভিজিয়ে রেখে দেবো। আজকে রেখে দেবো, তো বিকেলবেলা তুলে নেব। আজকে সন্ধ্যেবেলা হয় সিদ্ধ করবো, না কালকে সিদ্ধ করবো। আগে ধুয়ে নিতে হবে, মেন কথা আমাদের ধুয়ে আগে পরিষ্কার করতে হবে। আগে নেটে করে ওগুলো ভিজিয়ে রাখবো। হ্যাঁ, পরিষ্কার করতে হবে ধুয়ে, তাই না? আর এই হাঁসের বাচ্চাগুলো একটু খেতে দেয় দেখি। দাও, বাচ্চাগুলো কিন্তু দেখো দেখতে একটু বড় হয়ে গেল। বড় হয়ে গেছে তো, অনেকটা বড় হয়ে গেছে। যখন এনেছিলাম তখন একদম ছোট্ট ছোট্ট, মানে একদিন হয়েছে সবে, এরকম থেকে নিয়ে এসেছিলাম। দাও ভেতরে দাও, ভেতরে দাও, ভেতর দে, ভেতর দে। আমি একটু দেই, বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। আর দিও না, আমার রাজহাঁসের বাচ্চাগুলো বেশি বড় হয়ে যাচ্ছে। ওরা এমনি ডিমিটটা উঠলেই বড় বড় থাকে। শুকিয়ে গেলে একদম অল্প হয়ে যাবে, দেখাচ্ছে 1 কেজি হয় কি 2 কেজি হয়। এতটা হলদি শুকিয়ে 2 কেজি? হ্যাঁ, ওরকমই তো হয়। না না, 4-5 কেজি হবে। না না, অত হবে না। আগের বার তো এর থেকে বেশি হলুদ হয়েছিল, তাই 2 কেজি 2.5 কেজি হলুদ হয়ে গেল। দেখি তুমি বস্তাটা পরে নিয়ে আসবা। তুমি নিয়ে যাও। হলুদটা নিয়ে পুড়ে গেছে, নেটে হবে না। হ্যাঁ, বড় নেট তো। হ্যাঁ, আমার হলুদ বাবার সময় হয়ে যাচ্ছে তো। সাইজ জোগাড় করতে হবে আগে থেকে। এতটা হলুদ শুকিয়ে 2 কেজি কি 2.5 কেজি হবে, তার বেশি হবেই না। ভাই তো অনেক ভার, তো টানে নিয়ে যাবে, টানে নিয়ে যেতেই হবে। আস্তে আস্তে ফেল। প্রচুর ধুলো, তাই না? হ্যাঁ, আর মাটি তো ভর্তি থাকে, মাটি। আস্তে করে যাবি, দাও। পুড়ে গেছি, এত বড় পারা যায় ওইভাবে? পুড়ে গেছি তো। এইখানে রাখবো না নিচে রাখবো? না, ওইখানে রাখো। তলাটাতে পুড়ে যাবে তো হলুদ, ছেঁড়া দে। না না, এখানে একটা দড়িতে বাঁধে দিতে হবে, কাটবে। আচ্ছা, তুমি ছেঁড়াটা বাঁধতে পারো নাকি? ছেঁড়াটা অল্প একটুখানি ছিঁড়েছে, বেশি ছিঁড়িনি, কিচ্ছু হবে না। কি করতেছো? এখানে একটা মাছ ছিল বড়, আর ছাড়িয়ে গেছে,
তাই চেষ্টা করছি যে এই মুড়োটার মধ্যে ঢুকেছে কিনা দেখি। মুড়োর মধ্যে কিন্তু মাছ থাকে। বড় মাছ বড় মাছ বড় মাছ হারিয়ে গেছে গো। এমনিতে আমি হাত চাপা করে ধরতে পারি না। দেখো ওর ফাঁকা আছে, ওর ভিতরে মুড়োর ভিতরে দেখো ফাঁকা আছে। তা মাছ ধরার কি দরকার, মারা তো মাছ দিয়ে গেল, পুকুর ছেঁচে মাছ দিয়ে গেল, টেংরা মাছ দিয়ে গেল। কি মাছ গো, আবার একটা মাছ ছিল, এই দেখো মাছ উঠেছে, ঠিক আছে। তুমি ধরতে পারবে না মাছ এমনি হাত চাপা করে। এমনি এখানে একটা মাছ ঠিক হলো তো, সেই জন্যই নেমেলাম যে মুড়োটার মধ্যে বড় বড় মাছ থাকে দেখি পাই কিনা। পাচ্ছি হাতে, কিন্তু মাছ একটা ধরতে পারছি না। মুড়োর এই পাশটা দেখো তো, এই পাশটা একটা চিংড়ি মাছ ধরিস। টিবলি খেরির ওই আমাদের এখানে যে প্রপার আদিবাসীরা আছে, ওরা কিরকম মাছ ধরে দিকে হাত চাপা করে। হাত চাপা করে সেদিন কতটা বাগদা পেলো, কত বড় বড় টিংরা মাছ পেলো, বেলে মাছ। সেই কথা ভেবে কিন্তু আজকের আমি পুকুরে নামলাম যে বড় বড় গলদা চিংড়ি আছে, দেখি ধরতে পারি কিনা। তো একটাও ভালাম না, দুটো পোনা মাছ ঠিকলো হাতে, ধরে এসেছিলাম তো হাত থেকে বেরিয়ে গিয়েছে। তো কি আর করা যাবে, না ধরতে পারলে থাকি। আর দেখো না, রান্না বান্না করতে হবে তো, সেজন্য আর বেশি দেরি করলাম না, এবার উঠে যাব। আজকে রান্না বান্না তো আমার দায়িত্ব দিলে। তুমি তো করবা, তুমি তো বললে যে আমি আজকে রান্না বান্না করবো, তো সে কারণেই বলেছি যে তুমি আজকে রান্না করবা। আমি মাংস রান্নাটা ফেভারিট আমার, বুঝলে। ভাত হয়ে গেছে তো। কিন্তু ফ্যানটা ঝাড়া হয়ে গেছে, এবার আমি ভাতটা একটু চাপিয়ে দিলাম পাখার উপরে আবার। তো এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে এবার প্রথমে ভেন্ডিটা ভাজা করবো নাকি না প্রথমে মাছটা ভাজা করে নিই, তাই না? আজকে মাছ ঝোল হবে আর ভেন্ডি ভাজা হবে পেঁয়াজ দিয়ে শুধু। গরমের সময় এমনি হালকা খাবারই ভালো। আমি আরো ভাবছিলাম শুধু ভেন্ডি ভাজা করলেও ঠিক আছে, গরমের সময় শুধু জল খেয়ে পেট ভর্তি হয়ে যাচ্ছে, আর ভাত তরকারিটা খাবো কোথায়? তাও তো ঠিক কথা, একদম যা গরম পড়েছে জল খাতে খাতে লোকের মানে পেট ভর্তি হয়ে যাচ্ছে। মাছগুলো কিন্তু মারা দিয়ে গিয়েছে সকালবেলা, মাদের পুকুর ছিঁচেছিল তো, কিছু মাছ কিন্তু বিক্রি করে দিয়েছে, আর বাড়ির জন্য কিছু রেখেছে, আর আমাদের কিছুটা দিয়ে গিয়েছে। এই যে টেংরা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, জাপানি পুঁটি আছে মানে একটা, আর বালে মাছ আছে এক দুটো। কিন্তু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নাও। কড়াইগুলো তেলে দিচ্ছি, কিন্তু কড়াই গরম হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেই। দিয়ে দাও। আগে বড় মাছগুলো দাও, আবার ছোট মাছ। বাহ কি ছিটকাচ্ছি কেন ধরে, বাহ কি ধরে ফুটতে। আমি কি রান্না করতে আসলাম বলে একটু ফুটতেছ নাকি তেল? মাছ ভাজা হয়ে গেল নাকি? মাছ ভাজা হয়ে যাওয়ার পথে। তো মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এই বাদ বাকি যে তেলগুলো আছে এই তেলেই কিন্তু এই মাছগুলো ভেজে নেবো। মাংস রান্না করছো? তো প্রথমে কিন্তু মাছের ঝোলটা বানিয়ে নেবো, আর তার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর লঙ্কা। প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি, তারপরে হলুদটা দিয়ে দিচ্ছি,
তেলটা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলটা কিন্তু ফুটে উঠলেই কিন্তু মাছটা দিয়ে দেবো। তো তরকারি ঝোলটা কিন্তু ফুটে গেছে আমার ভালোভাবে। এবার মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, এই মাছগুলো থাকবে? থাক। এই মাছগুলো এর জন্যই, মানে ভেন্ডি ভাজা দেবো। তরকারিটা কিন্তু ফুটে গেছে আর মাছ দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। তার আগে কিন্তু একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ মতো দিই। রান্না করছিস তো, তরকারি ভালো লাগবে তো? কেন ভালো লাগবে না? কেন, এর আগেও তো রান্না করে আমরা খেয়েছি তো, ভালোও তো লেগেছিল, তাহলে আজ কেন ভালো লাগবে না? হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি কিন্তু। হেবি সুন্দর দেখাচ্ছে তো তরকারিটা। কালার তো ভালো দেখতে লাগবে, কিন্তু এখন তরকারির টেস্টটা কিরকম হয়। মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, সম্পূর্ণ রান্না কমপ্লিট। এবার ভেন্ডিটা ভাজা করলে হয়ে যাবে। আর দুপুরটা অনেকটা হয়ে গেল, তাড়াতাড়ি রান্না করতে হবে। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তো কাঁচা লঙ্কাটা তেলে দিয়ে দেবো আর পেঁয়াজটা ভেন্ডির সাথে ভেজে নেবো একসাথে। আর যা গরম লেগেছে বাবা! তাই গরমের সময় তো পাকার ধরে বসে থাকলে গরমই লাগবে। তো ভেন্ডিটা দিয়ে দিচ্ছি কিন্তু। আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। তেলে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা পুড়ে পুড়ে যায়, আর খেতে ভালো লাগে না। এর ভেন্ডির সাথে দিলে না ভালো লাগে খেতে, আর পেঁয়াজটা আর পড়ে না। ভেন্ডি ভাজাটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাছগুলো দিয়ে দিয়েছো? হ্যাঁ, মাছ দিয়ে দিস তো। মাছ তো আগাম দিয়েছি না, এইখানে রাখি তাই না? তো ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আজকে রান্না তো করলাম, কিরকম লাগবে জানলে। চলো এবার খাওয়া দাওয়া করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। নাও। পাখির জন্য অল্প করে দাও। অল্প দেবো? ঠিক আছে। ওটাই বেশি হয়ে গেছে। পাখি এনো, পারো? দেখাও দিন দেখি, তুমি দেখাও দেখি। দেখি আজকে পাখি কিরম একা একা খেতে পারে। মাম দেই। খাচ্ছি তো, ভালো লাগবে তো? ভালো লেগেছে? লাগেছে, মোটামুটি লাগেছে। কেন, ভেন্ডি ভাজা তো ভালো লাগে। লাগে, তুমি যদি রান্না করলে না অতটা ভালো লাগে, তবে লাগেছে মোটামুটি। তাহলে তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। দেখি যে আগে ভাত খাবে তার একটা জুস দেবো আমি। এক গালা মেয়ে দেখো কিরম লাগে, দেখো জানাবা কিন্তু। আমি দিচ্ছি, তুমি খাই নাও, মা খাই নাও, তারপরে আবার খাবে। আমি নিচ্ছি তো, দাও। কিরম লাগলো? ভালো লাগেছে তো, কিন্তু আগের দিন যে রান্না করলে না তুমি, তত ভালো লাগেনি কিন্তু। কেন, আমার ভালো লেগেছে। আজকে তোমার রান্নাটা করতে বলেছি একটাই কারণে, যে প্রতিদিন তো আমি রান্না করে খাই, তো একই রকম স্বাদ একই রকম লাগে, তো সে কারণে কিন্তু আমার ভালো লেগেছে। হ্যাঁ, অন্য হাতে রান্না একটু ভালো লাগে, তাই না বলো? বাড়িতে তো আর কেউ নেই, আমরা দুজনই তো। আমার তো সবসময়ের জন্য রান্না করতে হয়, আর একই রকম রান্নার স্বাদ তো খেয়ে খেয়ে আমার আর ভালো লাগে না। অন্য আরেকজন রান্না করে দিলে কিন্তু আমার ভালো লাগে, তো সে যে ভাই হোক না কেন, তো সেই জন্য কিন্তু আমার ভালো লেগেছে। হ্যাঁ, ডিমটা নাও। তো ভেন্ডি ভাজার তরকারি খাওয়া হয়ে গেছে, এবার ঝোলের তরকারিটা খাবো। হ্যাঁ, অল্প একটু ঝোল দিই।
আর দেবো? ভালো লাগছে। তো দুপুরবেলা খেয়ে জিরিয়ে এবার আসলাম বাগানের কিছু কাজ করব, কারণ এখন তো কচু রোয়ার সময় এসে গিয়েছে। অনেকে কিন্তু কচু রুয়েও ফেলেছে। বাগানের কাজ বলতে বাগানটা কুপাতে হবে, আর নেট বাড়ি আছে, ওই নেটগুলো গোটো করে এক জায়গায় রেখে দিতে হবে। দুপুরবেলা খেয়ে উঠে তো ওই রোদের সময় কাজটা করা যায় না, তো সেই জন্য দুপুরবেলা ভাত খেয়ে আর বাগানের কাজটা করতে আসলাম না। এখন এই বিকেলবেলা কাজটা করব। নেটগুলো কি খুলে নামো নাকি আগে? হ্যাঁ, আগে নেটগুলো খুলে নিলে ভালো হবে। মাটিতে পড়ে পড়ে নষ্টই আছে, জানো বলো? এগুলো সব না পরিষ্কার করলে ওই টমেটো দুটো নিয়ে নাও, দুটো টমেটো আছে দেখো, পাকা টমেটো। হ্যাঁ, এগুলো না পরিষ্কার করে নিলে হবে, কারণ এখান থেকে ওই মাথা পর্যন্ত তোমার কুপিয়ে নিয়ে তোমার কচু লাগাতে হবে। তো সেই কারণে এখন এগুলো পরিষ্কার করে নিয়ে কুপিয়ে নিতে হবে। এই দিকটা যেহেতু তোমার ধুলো মাটি, কিন্তু ওই দিকটা তো শক্ত মাটি, কষ্ট হবে ওই দিকটা। হ্যাঁ, এই পাশেরটা শক্ত মাটি। মাঝে মাঝে বৃষ্টি আসছে তো, এই যখন বৃষ্টি না হবে সেই সময় তাড়াতাড়ি করে কুপিয়ে নিয়ে কচুটা বসিয়ে নিতে হবে, নিলে ভালো হয়। ওই পাশের মাটিটা যা শক্ত, তাই কি করে কোপাবো তাই ভাবতেছি। আচ্ছা, তোমার আর কোপাতে হবে না, তুমি এবার আমার কাছে দাও, আমি সব কপি দেই। মাটি তো ভালো কুপানো যাচ্ছে, সেই জন্যই কুপাচ্ছিলাম। আমি একদিনই কপি ফেলবো। তাও অনেকটা কুপিয়ে দিয়েছি, একটু কুপা। বিশাল কোপানো যাচ্ছে তো। একদম নরম না মাটি, আর ধুলো মতন একদম। সন্ধে পড়ে যাচ্ছে, বুঝলে, এক করেছে, ঝড় উঠতে মনে হচ্ছে। বৃষ্টি হবে না, পার ডে তো এরা মেঘ করে আবার মেঘ কাটে যায়। মেঘ করে, ঝড় ওঠে আর মেঘ কেটে যায়, আর বৃষ্টি হয় না। তো যাই হোক, তুমি কুপাতি লাগো, আমি বড় হাঁসগুলো খেতে দিয়ে নেই। হ্যাঁ, ঠিক আছে। অল্প একটু ভাত ছিল আর অল্প একটু তোমার আটা দিয়েছি, দিয়ে একসাথে মাখিয়ে ওদের খেতে দেবো। তো হাঁসগুলো খেতে দিয়েছি। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।